মানে কার্যত ভোটটা ছিল হচ্ছে লোকসভার ভোট, দিল্লি থেকে সরকার করবে। সেখানে মোদির নামে আপনারা ভোট চেয়েছেন, বলা হয়েছে ইসবার 400 পার। এই যে স্লোগান গ্যারান্টি মোদি, এই যে স্লোগান, এগুলোকেও তৃণমূল তার মতো করে কাউন্টার করেছে। এই ম্যান্ডেটটা এলো। এখন তৃণমূল কংগ্রেস যেহেতু এগিয়ে থাকছে, তাহলে তৃণমূল কংগ্রেসের যে ন্যারেটিভ সেটা মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হয়েছে, আমাকে তো তাত্ত্বিকভাবে ধরে নিতে হবে। আবার এটাও তো সত্যি যে এখানে কেন গোটা ভারতবর্ষের তৃতীয়বারের জন্য কিন্তু বিজেপি এবার ক্ষমতায় আসতে চলেছে, সন্দেহের কোনো জায়গা নেই। একটা প্রথম অকংগ্রেসী সরকার দ্বিতীয়বার নয় তৃতীয়বারের জন্য, যেখানে অটল বিহারী বাজপেয়ীও কিন্তু প্রথমে 1 বছর, প্রথমে 13 মাস, তারপরে 1 বছরের 4 বছরের 4.5 বছরের জন্য ক্ষমতায় এসেছিলেন, তারপরে কিন্তু 2004 সালে জিততে পারেননি। এখানে তৃতীয়বারের জন্য কিন্তু নরেন্দ্র মোদী ক্ষমতায় আসতে চলেছেন। এখনো ভারতীয় জনতা পার্টি ভারতের সবচেয়ে বৃহত্তম দল, আর সবচেয়ে বড় কথা এই সরকারকে সরানোর জন্য নানা জায়গা থেকে, শুধু ভারতের মধ্যে নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে নানা ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। কারণ ভারত তার যে শক্তপোক্ত বিদেশ নীতি নিয়ে চলেছে, কিছু দেশ চাইছে না যে ভারতবর্ষে একটা শক্তিশালী বিদেশ নীতি হোক, ভারত একটা শক্তিশালী দেশে পরিণত হোক। একটা শক্তিশালী দেশে পরিণত হওয়ার জন্য যা যা দরকার ভারত সেই দিকে করে চলেছে। অথচ দেখুন আপনি যে কানাডাতে খালিস্তানিদের উস্কানো হচ্ছে এবং সেখানে কোথাও কোথাও আমেরিকার কিছু কিছু অংশ যোগ দিচ্ছে। ইউরোপের অনেক জায়গায় খালিস্তানিরা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। পাকিস্তান আবার খালিস্তানিদের মদত দেওয়া শুরু করেছে। যে কৃষি বিল কেন্দ্রীয় সরকার প্রত্যাহার করলো, সে কৃষি বিলটা যে খুব খারাপ ছিল তা নয়, কিন্তু খালিস্তানিদের উস্কানো হলো। ওই উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার সেখানে অর্থনৈতিক উন্নয়নে একটা অত্যন্ত ভালো জায়গা নিয়ে গেছে, সেখানে জাতপাত দিয়ে ওটাকে ভাঙার চেষ্টা হলো। ফলে আলটিমেটলি আমি যেটা বলতে পারি যে এখানে এতগুলো যে বিরোধিতা, এতগুলো অড, তার বিরুদ্ধে কিন্তু কেন্দ্রীয় সরকার জয়লাভ করেছে। আরেকটা কতগুলো বলি, ভারতবর্ষের সত্যি সব কটা জায়গায় ধীরে ধীরে কিন্তু ভারতীয় জনতা পার্টি এক্সপানশন হচ্ছে। উড়িষ্যায় সরকার করছি আমরা, পশ্চিমবাংলায় হয়তো আমরা খুব ভালো আসন ফল করতে পারিনি, কিন্তু এটা অস্বীকার করার তো উপায় নেই। পশ্চিমবাংলায় এখনো তৃণমূলকে সঙ্গে লড়াই করতে পারে ভারতীয় জনতা পার্টি। উত্তর পূর্বাঞ্চলে আসামে আমরা অত্যন্ত ভালো ফল করেছি, বিহারে অত্যন্ত ভালো ফল করেছি, মধ্যপ্রদেশে ক্লিন সুইপ করা হয়েছে, গুজরাটে ক্লিন সুইপ। আমাদের ফলটা খারাপ হয়েছে একটু উত্তরপ্রদেশে, কিছুটা রাজস্থানে, অনেকটাই মহারাষ্ট্রে। অথচ এবার দক্ষিণে প্রথম কেরালাতে আমরা 2টো আসন পেয়েছি বা পেতে চলেছি। আমরা তামিলনাড়ুতে অত্যন্ত ভালো ফল করেছি। ফলে এগুলো এবং আরেকটা কথা, তেলেঙ্গানাতে গতবারে 4টে পেয়েছি, এবার 8টা সম্ভবত পেতে চলেছি। এগুলো দেখলে তো বিজেপি ডেফিনেটলি তার জায়গাটা ফিরে পেয়েছে গোটা ভারতবর্ষে, একটা প্যান ইন্ডিয়া পার্টি। উত্তরপ্রদেশে টেম্পোরারি একটা গোলমাল হতে পারে, সেটা ঠিক করে নেওয়া যেতে পারে, কিন্তু আমাদের চিন্তা রয়ে গেল পশ্চিমবঙ্গকে নিয়ে আমার আগামী দিনে আবার ভাবতে হবে যে ভুলটা কোথায় হলো।